আমাকে ব্যক্তিগত প্রশ্ন করবেন না প্লিজ। জলদগম্ভীর গলায় কটা কথা যিনি বলছেন তাকে অতীতের সঙ্গে মেলানো যাচ্ছে না। খোলামেলা কথা বলতে অভ্যস্ত, বিতর্কের পরোয়া করেন না, ডাকাবুকো। সেই তিনি উল্টো স্রোতে কেন ভাসছেন? কি এমন ঘটল যে মুখে কুলুপ আঁটতে হলো? কেন বাছাই প্রশ্ন ছাড়া উত্তর দেবেন না? দু একবার খোঁচালেও সাড়া মিলল না, যেন পণ করে নিয়েছেন এড়িয়ে যাবেন সমস্ত বাউন্সার। যার এহেন চমকপ্রদ বদল, তার নাম তন্ময় ভট্টাচার্য। এক মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত কমিটি বসেছে। 6 মাস শাস্তির সুপারিশ সেই কমিটির। সদ্য কেন্দ্রীয় কমিটির বৈঠকে তা অনুমোদিত হয়েছে। 6 মাস নির্বাসন বহাল। কিন্তু এই নির্বাসন নিয়ে তো একগুচ্ছ প্রশ্ন রয়েছে, ধোঁয়াশা রয়েছে, সংশয় রয়েছে। তার উত্তর দেবেন কে? তন্ময় আসলে বিতর্কে আর জড়াতে চাইছেন না নতুন করে। দল 6 মাসের নির্বাসন দিয়েছে তাকে, তা যথাযথ পালন করতে চান। সাসপেনশন যতই দলীয় সিদ্ধান্ত হোক, ওই নির্বাসনকে তিনি ব্যক্তিগত তকমা দিয়েছেন যে কারণে। কিন্তু 6 মাসের নির্বাসন পর্ব পার করে কি আগের মতো দাপুটে নেতা তন্ময়কে দেখা যাবে? বিধানসভা ভোটের টিকিট যদি আর না পান, যে চক্রান্তের গন্ধ পেয়েছেন এতদিন, তাও কি আর পাচ্ছেন না? 67 বছরের সিপিআইএম নেতা এসব নিয়ে ভাবছেনই না। নতুন করে ফিরে আসা, নির্বাচনে দাঁড়ানো, এসব অনেক দূরের গ্রহ তন্ময়ের কাছে। তিনি শুধু 6টা মাস দেখতে পাচ্ছেন, শুধু 6টা মাস পার করতে চান। তারপর ভাববেন ভবিষ্যৎ নিয়ে। সরকারি বেসরকারিভাবে একটা ব্যাপার অবশ্য অনেক জায়গাতেই স্পষ্ট করে দিয়েছেন দল তাকে নিয়ে কি ভাবছে। তিনি সেসবের দিকে তাকাতেই চাইছেন না। তিনি মনে প্রাণে বামপন্থী। বাকি জীবন এই বামপন্থাতেই ভরসা করে কাটিয়ে দেবেন। ইদানিং লেখালেখি শুরু করেছেন তন্ময়। বিভিন্ন পত্রপত্রিকা তার কাছে লেখার জন্য বায়নাও করেছে। দল থেকে দূরে থাকা তন্ময় 6 মাসের অবসর কাটানোর মন্ত্র খুঁজে পেয়েছেন এই লেখালেখির মধ্যে দিয়েই। সময় যে বড্ড কঠিন যাচ্ছে তন্ময় ভট্টাচার্যের, সন্দেহ নেই। মহিলা সাংবাদিকের অভিযোগে অভিযুক্ত হওয়ার সময় হাইকোর্ট থেকে অ্যান্টিসিপেটরি বেল নিয়েছিলেন। সে সময় উচ্চ আদালতের একটি শর্ত ছিল, বরাহনগরের বাইরে থাকতে হবে তাকে। পরে নিম্ন আদালত থেকে পূর্ণ বেলও পান, তাতেও থেকে গিয়েছে এই শর্ত। যে কারণে বেলঘড়িয়ায় দিদির বাড়িতে থাকেন, মাঝে সাঝে বাড়িতে আসেন। এই কারণে তার পরিবারকে সমস্যার মুখে পড়তে হয়েছে। উদ্বেগেও থাকেন স্ত্রী সন্তানরা। কিন্তু বহু যুদ্ধের সৈনিক তন্ময় জানেন খারাপ সময় কেটে যায়, তার জন্য দরকার পড়ে ধৈর্য। অসীম ধৈর্যশীল হয়ে গিয়েছেন তিনি ওই 6 মাসের দিকে তাকিয়ে। 6 মাস কাটলে কি করবেন? এই ব্যক্তিগত প্রশ্নের উত্তর তন্ময়ের কাছ থেকে এখন পাওয়া যাবে না। ভবিষ্যতের গর্ভে লুকিয়ে রয়েছে এর উত্তর। অন্তত 6টা মাস পার করলে, আরো ভালো করে বললে জুলাই মাস নাগাদ তন্ময় হয়তো উত্তর দেবেন। ততদিন ব্যক্তিগত প্রশ্নে তন্ময় থাকবেন নীরব।